কি ব্যাপার? কি হচ্ছে এখানে? ওদের কোনো দোষ নেই মা। আমি ওদেরকে মানে দুর্গাকে আমি এখানে এনেছি। আসলে রূপম একদম কিচ্ছু খেতে চাইছিল না গো, কিছুই খেতে চাইছিল না, তাই জন্য দুর্গা আসতে চায়নি, আমি ওকে নিয়ে এসেছি। তুমি ওদেরকে কিছু... এত লুকোচুরির কি দরকার ছিল? আমাকে একবার জিজ্ঞেস করলেই তো পারতে। তোমরা জানো না, লুকোচুরি আমি একদম পছন্দ করি না। তুমি আসলে খুব ব্যস্ত ছিলে তো, সেই জন্য... রূপম, কি হয়েছে? কি খেতে ইচ্ছে করছে না? তুমি তো লক্ষ্মী ছেলে, সবার কথা শোনো, তাই না? তাহলে খাচ্ছ না কেন? ও আমাকে খাইয়ে দিতে বলছে। রূপম, কানাইদা এত দূর থেকে চলে এসেছে শুধু তোমাকে খাওয়ানোর জন্য। এখন তুমি যদি কানাইদার হাতে না খেয়ে অন্য কারোর হাতে খাও, তাহলে কানাইদার কষ্ট হবে না? কানাইদা কষ্ট পাবে? হবে তো। তুমি কি কানাইদাকে কষ্ট দিতে চাও নাকি? না না, তাহলে কানাইদাকে দিয়ে দাও, আমি কানাইদার হাতেই খেয়ে নিচ্ছি। এই তো লক্ষ্মী ছেলে, গুড বয়। ও খেয়ে নেবে। ওকে নিয়ে ঘর থেকে যাও। আর হ্যাঁ, দুর্গাকে এ ঘরে আনার আগে আমাকে জিজ্ঞেস করো। যাও, নিয়ে যাও এ ঘর থেকে। কানাই, তোমাকে এ বাড়িতে ঢুকতে দিয়েছে বলে কি ভেবেছো তুমি? তুমি যা করবে সবকিছু আমি মেনে নেব, সহ্য করব? রূপমকে খাওয়ানোর দায়িত্ব কিন্তু তোমার। তোমার দায়িত্ব যদি তুমি ঠিক ঠিক পালন না করো, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। কথাটা মনে রেখো। কানাই, আরে কারো কোনো খেয়াল আছে বলে তো মনে হচ্ছে না। কানাই, কানাইকে কি দরকার? আরে এত বেলা হয়ে গেল, কারো তো কোনো গা দেখছি না। আরে বাইরের লোক না আসুক, বাড়ির ভেতরের লোকগুলো তো খাবে না কি? নতুন বউ পরিবেশন করে তো খাওয়াবে, একটা অনুষ্ঠান বলে কথা। এই কানাই, কিসের অনুষ্ঠান? তুমি তো আকাশ থেকে বললে মনে হচ্ছে। আজকে রূপমের বউ ভাত। বউ ভাত তো আজ হবে না। মানে হবে না মানে কি বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি। এভাবে একদিনের নোটিশে রায়চৌধুরী পরিবারে কবে কোন কাজটা হয়েছে? ঠিক আছে, সময় যখন নেই, সময় যখন পাওয়া যায়নি, তখন আর একদিন দিন দেখে হঠাৎ করে অনুষ্ঠান নয় করো না, যা হবে ওই একদিনেই হবে। তুমি বুঝতে পারছো না, লৌকিকতা এক জিনিস, আর সংস্কার নিয়ম কানুন এগুলো তো আরেকটা জিনিস। নিয়ম কানুনটা তো মানতেই হবে। ওসব নিয়ম টিয়ম আমি মানি না। তোমার ইচ্ছে হলে তুমি মানো। বাড়িতে লক্ষ্মী এসেছে, প্রথমবার ভাত দেওয়া, ফুলসজ্জা এগুলো তো করতেই হবে। কি হবে না হলে? এইসব অনুষ্ঠান করা মানে বাড়ির বউকে তার স্বীকৃতি দেওয়া। তুমি তো একাই ওকে স্বীকৃতি দিয়ে এবাড়ির বউ করে নিয়ে এসেছো। এখন আমার স্বীকৃতি দরকার হচ্ছে কেন? আমি কি কোনো ভুল করেছি দামিনী? তুমি কি করেছো না করেছো তার হিসেব পরে হবে। আপাতত ওই মেয়েটাকে এর মধ্যে জড়িও না, তাতে কিন্তু ওরই ক্ষতি হবে। কুলপুরোহিত আসছেন, তার সঙ্গে কথা বলে যেটা প্রয়োজন বলে আমার মনে হবে আমি সেটাই করব। যাও, নিজের কাজে যাও।
আরে হে দীনবন্ধু, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। অপরাধ নেবেন না, বাড়িতে সবাই ভীষণ ব্যস্ত, তাই না না, ব্যস্ত তো হওয়ারই কথা। বাড়িতে নতুন অতিথি এসছে, ব্যস্ত তো হবেই। আপনাকে একটু চা জল খাবার দিই। না না, থাক, ওসবের আর দরকার নেই। আপনি নিশ্চয়ই উইল নিয়ে কথা বলতে এসেছেন। তাই বলছি কি, দামিনীর বোধহয় আজ ওই বিষয় সম্পত্তি নিয়ে কথা বলার সময় হবে না। আপনি ভুল করছেন অনিরুদ্ধবাবু। উইল নিয়ে কথা বলার হলে আমি হঠাৎ করে এখানে চলে আসতাম না, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতাম। হ্যাঁ, তা বটে তা বটে, আপনি তো সবসময় তাই করে থাকেন। না না, আমার তো এখানে আসার কথাই ছিল। রূপমের আশীর্বাদে তো আমার নেমন্তন্ন ছিলই, নানা কারণে আসা হয়নি আর কি। খবর পেলাম যে রূপম বিয়ে করেছে, এই খবরটা শুনেই হঠাৎ। দেখতে চলে এলেন তাই তো? না না, শুধু দেখতে নয়, আমি রূপমকে আশীর্বাদ করতে এসেছি। বাহ, খুব ভালো করেছেন। তা খবরটা কার কাছ থেকে পেলেন জানতে পারি? এটা কি একটা প্রশ্ন হলো? হ্যাঁ, রায় চৌধুরীর বাড়ির সব খবরই বাতাসে ওড়ে। আপনার কোন দিন মাথা ধরেছিল, কি ওষুধ খেয়েছিলেন, সেই সব খবরও বাইরের লোক জানে। আর এ তো বাড়ির ছোট ছেলের বিয়ে। যাকে, রূপম কোথায়? রূপম, আরে হে দীনবন্ধু, ও তো বিয়ে করে বউ নিয়ে এসেছে, অনেকটা ধকল গেছে, ঘুমোচ্ছে বোধহয়। না, ও ঘুমোচ্ছেন না তো। ও ও এখন জেগে আছে, আগে ঘুমোচ্ছিল। আপনি রূপমের ঘরে যাবেন তো? আমি বরং নীলাকে বলে দিচ্ছি। নীলা। না না, তার আর দরকার হবে না। এ বাড়িতে বহুদিন ধরে যাতায়াত করছি তো, এ বাড়ির সব কিছুই আমার খুব চেনা। আমি রূপমের ঘরে নিজেই যেতে পারবো। যে দেখি মায়াকে ওনার চা জল খাবার দিতে বলে। এটা তুমি কি করলে দামিনী? যা করা উচিত তাই করেছে। অম্বিকা সেন যখন একবার এ বাড়িতে ঢুকেছে, তখন ওকে মিথ্যে বলে কোনো লাভ নেই। মায়া, তুমি আশীর্বাদের কথা বলেছিলে? হ্যাঁ, আমি দাদাকে বলেছিলাম তো, দাদা কিছুতেই রাজি হলো না। আমার এত খারাপ লাগছে, নতুন বউ বাড়িতে এলো, কেউ তাকে আশীর্বাদ করলো না, তার মুখ দেখে কিছু দিল না। এইটাই তো আমিও বুঝতে পারছি না। একদিকে মামুনি দুর্গাকে ঘরে ঢুকতে দিল, বলল ওদের বিয়ে দেবে, কিন্তু আশীর্বাদটা করতে দিচ্ছে না। বউ ভাতের কোনো আচার অনুষ্ঠানও করতে দিল না। অথচ দামিনী যেন দুর্গার সঙ্গে একটু বেশি ভালো ব্যবহার করছে। এটা আমিও লক্ষ্য করেছি, একদম অন্যরকম আচরণ করছে মামুনি। সেটাই তো ভয়ের। ওই ভালো আচরণের পেছনে যে আসলে কি লুকিয়ে আছে। আচ্ছা, আমরা যদি সবাই মিলে ওদের বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার জন্য চাপ দিই? আমরা বললে কোনো লাভ হবে না। দামিনী যেটা ঠিক করেছে সেটাই করবে। আমার ভয় দুর্গাকে নিয়ে। তো দামিনীর আসল চেহারাটা জানে না। এমন একটা সরল মেয়েকে নিয়ে দামিনী। মেজবাবু, কানাই, কিছু বলবে? উকিলবাবু এসেছেন। অম্বিকা কাকু আসার কথা ছিল নাকি? কই, আমাকে তো কিছু বলেননি। কানাই, মেজবাবু, দামিনীর সঙ্গে ওনার দেখা হয়েছে? হ্যাঁ, মামুনির সঙ্গে দেখা করি তো উনি রূপমদার ঘরে গেলেন।